নমস্কার, সবাই কেমন আছেন? নতুন ঠিকানা ওয়ানের একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা একটুখানি অন্যরকম বানাচ্ছি। আজকের ভিডিওটা বানাচ্ছি আমরা হিমাচল প্রদেশের ডাল হাউসেতে যে এসবিআই এর হলিডে হোমটা আছে সেটা সম্পর্কে। পৌঁছে গেছি হলিডে হোমে আর এখানেই আমাদের দাঁড় করালো গাড়িটা। তো চলুন আপনাদের ভেতর গিয়ে দেখাচ্ছি কেমন হলিডে হোমটা। আমি বলে দিই আমরা হলিডে হোমটা কিভাবে বুকিং করবেন। প্রথমে লগ ইন করবেন HLMS পোর্টালে, তারপরে মাই ট্রাভেলে যাবেন, স্টেট সিলেক্ট করবেন হিমাচল প্রদেশ আর সিটি হচ্ছে ডালহাউসি। তারপরে আপনারা ডেটটা সিলেক্ট করে নেবেন, চেক ইন চেক আউট ডেট। তারপরে গেস্ট ডিটেল সিলেক্ট করবেন, তারপরে একটা কনফার্মেশন লেটার পাবেন। করে যেটা নিয়ে আসবেন কনফার্মেশন লেটারটা একটা জেরক্স কপি, SBI আইডি আর আধারের জেরক্স। ডকুমেন্টসগুলো বললাম সেই ডকুমেন্টসগুলো এখানে প্রথমে দেখিয়ে নিলাম, ওনারা চেক করে নিলেন। আমাদের রুম নাম্বার পড়েছে 6, কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য একবার ভিআইপি রুমটাও দেখিয়ে দিচ্ছি। আপনারা জানেনই SBI স্টাফেদের জন্য হলিডে হোম, প্লাস আপনারা যারা SBI রিটায়ার্ড পারসন আছেন তারাও এই হলিডে হোমটা বুকিং করতে পারেন। ভিআইপির ভেতরে দেখলাম দুটোই রুম আছে, একটা ভিআইপি নাম্বার 1 আর একটা হচ্ছে ভিআইপি নাম্বার 2। চলুন ভিআইপি নাম্বার 1টাতে গিয়ে দেখি কি কি আছে। মধ্যে প্রথমেই দেখলাম রুম হিটার আছে, প্লাস গোটা ঘরটা একবার আপনাদের দেখিয়ে দিই। এদিকে সাইডে তো একটা ব্ল্যাঙ্কেট দেওয়াই আছে আর বিছানার মধ্যে দুটো ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, টোটাল 3টে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। আমরা জানুয়ারি মাসের লাস্টে এসেছি তো সেই জন্য এত ঠান্ডা। আর রুম হিটারও তো আপনাদের দেখিয়ে দিলাম দেওয়া আছে, একটা টিভি আছে। ওয়াশরুমটা একবার দেখি চলুন। ওয়াশরুমটা প্রচণ্ড সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আর ওখানে গিজার দেওয়া আছে, এদিকে একটা ছোট মিররও দেওয়া আছে। আপনাদের ভিআইপি রুমগুলো দেখিয়ে দিলাম, এবার হচ্ছে রুম নাম্বার 6টা আপনাদের দেখাই চলুন। এটাই হচ্ছে আজকে আমাদের রুম। দেখলাম এখানে হচ্ছে চেক ইন টাইম 10টা, চেক আউট টাইম 10টা, মানে সকাল 10টার মধ্যে চেক ইন চেক আউট করতে হবে। এই যে ব্ল্যাঙ্কেটগুলো দেওয়া আছে এগুলো সিঙ্গেল ব্ল্যাঙ্কেট। তো যেহেতু এখানে জানুয়ারি মাসের লাস্ট হয়ে গেছে, 1, 2, 3, 4 এরকম করেই টেম্পারেচার আছে, সেই জন্য প্রচণ্ড ঠান্ডাও আছে। চলুন আগে বাথরুমটা একবার দেখে নিই কেমন আছে। বাথরুমটা ক্লিন আছে। সব থেকে যেটা দেখার বিষয় হলো সেটা হলো গিজার। হ্যাঁ, গিজারও আছে, প্লাস রুম হিটারও আছে। এখানে একটা পর্দা মতো দেওয়া আছে, চলুন এটা একবার দেখি কি আছে। এইটা হচ্ছে বাইরের দিকটা দেখা যাবে, এরকম একটা কাঁচ দিয়ে উইন্ডো টাইপের করা আছে। চলুন এবার বাকি দিকটা দেখি। এখানে একটা দরজা মতো করা আছে, আগে দেখিনি আলমারিটা কেমন আছে। এতটা ডিটেলসে ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য। আলমারিটা স্পেশিয়াস আছে আর আলমারির ভেতরেও একটা ফুল ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। এই ঘরেও টোটাল 3টে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। চলুন এবার ওই দিকটা দেখি, দরজাটা খুলে যে দরজার বাইরে কি দেখা যায়। তো অন্ধকার হয়ে গেছে, সেরকম হয়তো কিছুই বুঝতে পারছেন না, কিন্তু আমি চেষ্টা করব কালকে একবার বাইরে থেকে আপনাদের পুরোটা দেখানো। আমার মনে হয় ভিআইপি রুমটার থেকে এই রুমটা আরো বেশি স্পেসিয়াস। হলিডে হোমটা মেনলি আছে সুভাষ চকে, সুভাষ চক থেকে একটুখানি দূরে। আপনারা যদি ড্রাইভারকে বলে দেন যে হলিডে হোম যাব স্টেট ব্যাংকের যেটা আছে, তো ওনারা নিয়ে চলে আসবেন ইজিলি। আর এটা হচ্ছে ডাইনিং হল, এখানে মাতাদির মন্দির আছে, এই হলটাতেই বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। এখান থেকে অর্ডার দিতে হয়। আর ব্রেকফাস্ট আপনারা যা ইচ্ছে তাই অর্ডার করতে পারবেন, যেটা বলবেন সেটাই দিয়ে যাবে। স্টাফদের বিহেভিয়ার প্রচণ্ড ভালো। এখানে আমি আপনাদের রুম ট্যুরটা দিচ্ছি। বাপ রে, দাঁড়ান দাঁড়ান আপনাদের সূর্যটাকে দেখাই, সানসেটটা দেখুন। যদি মনে করেন যে আপনাদের কাছে টাইম আছে, আপনারা আজকে শুধুমাত্র রেস্ট নিতে চাইছেন, কোথাও বেরোতে চাইছেন না সাইট সিনের জন্য, তাহলে আপনারা 2 কাপ কফি নিয়ে এখানে বসে দুটো চেয়ার নিয়ে সুন্দর করে একদম সানসেট এনজয় করতে পারেন। এই থেকে আপনারা মেনলি সানরাইজটা দেখতে পাবেন, যেহেতু এটা পাহাড়ের কোলেই অবস্থিত, একদম নেচারের সঙ্গে কানেক্টেড। এটা ওপরে দুটোই মাত্র ঘর আছে। সকাল হয়ে গেছে, ওই যে দূরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সূর্য উঠছে এই দিকটা। আর আরেকটুখানি আপনাদের দেখাচ্ছি ঘুরিয়ে, এই সাইডটাতে হচ্ছে সানসেট হয়। রুম ট্যুরটা সন্ধ্যেবেলায় দেওয়ার সময় আমি এই জায়গাটাতে, ব্যালকনির এই জায়গাটাতে দাঁড়িয়েছিলাম। আজকে বাইরে থেকে দেখাচ্ছি, ওইখানে একটা উইন্ডো আছে, দরজাও আছে এইদিকে। একটু কটেজ মতো করা আছে, তবে স্পেসিয়াস যদি জায়গা চাই তাহলে আপনারা নর্মাল রুমই বুক করবেন। ভিআইপি রুমটা একটু কম স্পেস আছে আমার মনে হলো। এদিকেও একটা রুম আছে। হোটেলটা শুধুমাত্র এসবিআই স্টাফ ও রিটায়ার্ড পার্সনদের জন্য, আর এখানকার স্টাফেদের ব্যবহার প্রচণ্ড ভালো।
ডালহাউসিতে আমাদের 4 দিন স্টে ছিল, আজকেই হচ্ছে লাস্ট ডে। ডালহাউসে কোথায় কোথায় ঘুরবেন, কিভাবে ঘুরবেন, আমার পুরো ডিটেলস ব্লগ আপলোড করা আছে এই ইউটিউব চ্যানেল @নতুন ঠিকানা 1-এ। আপনারা প্লিজ চ্যানেলটাকে চেক আউট করে নেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইবও করে নেবেন। ভিডিওটা কেমন লাগলো আমাকে লিখে জানাবেন একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরের একটা ব্লগে।